ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলে, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি তাদেরকে আযাব দেন, শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। তার মানে ঈসা আলাইহিস সালাম বলে, রব আমার এই উম্মত গুলা তো আপনারও বান্দা, আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি তো আজিজ, আপনি তো হাকিম, আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মত, আপনার গুনাহগার বান্দাগুলোকে আপনি মাফ করে দিতে পারেন। দুই নবী তার গুনাহগার উম্মতের ব্যাপারে ক্ষমা চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। এমনিই তো নবীজি সব সময় উম্মতের চিন্তা করেন, এরপরেও কিছু সময় আসে চিন্তাটা একটু বেশি গভীরভাবে আসে। দুই নবীর দোয়া যখন নবীজি তিলাওয়াত করছেন, নবীজির গুনাহগার উম্মতের কথা নবীজির অন্তরে আরো বেশি মনে পড়তেছে। উম্মতের চিন্তা, উম্মতের মোহাব্বত নবীজির অন্তরে ঢেউ উঠায় দিচ্ছে। নবীজি এইবার তার উম্মতের ব্যাপারে দোয়া করতেছেন, কি করেন? ফারাফা ইয়াদাইহি ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা। নবীজি দুই হাত উঁচু করে কান্না করেন আর বলেন, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আর কিছু বলেন না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল যাও, গিয়ে মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। যদিও আল্লাহ তাআলা তার কান্নার কারণ জানে, এরপরেও জিবরাইল আলাইহিস সালামকে বলেন, যাও তুমি গিয়া মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন, এসে জিজ্ঞাসা করে, আপনি কেন কান্না করেন? আপনার কান্নার কারণটা কি? যদিও আপনার কান্নার কারণ আপনার রব জানে, এরপরেও তিনি জানতে চায়। এইবার নবীজি জিবরাইল আলাইহিস সালামের কাছে উম্মতের ক্ষমার ব্যাপারে, এক কথায় উম্মতের ব্যাপারে সব কথা বললেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে, আল্লাহ আপনার হাবিবের কান্নার কারণ হলো তার উম্মত। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে খবর দিয়া দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, তাকে অসন্তুষ্ট করব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা বলেন, অচিরেই আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ততক্ষণ খুশি হব না যতক্ষণ আমার একটা উম্মত জাহান্নামে থাকবে। সুবহানাল্লাহ। তার মানে উম্মত যদি নাজাত পেয়ে যায়, এতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। হাশরের ময়দানে নবীজি উম্মতের চিন্তায় বিভোর থাকবেন। আপনি আমি কাকে নিয়ে ফিকির করি, কাকে নিয়ে চিন্তা করি? যাকে মহব্বত করি, যাকে ভালোবাসি, তাকে নিয়ে। নবীজি উম্মতকে ভালোবাসেন বিদায় নবীজি উম্মতের জন্য চিন্তিত থাকবেন সব জায়গায়। আসল বাস্তবতা হলো, দুনিয়ায় আমাকে আপনাকে যারা ভালোবাসে, এ ভালোবাসার কোনো ভিত্তি নাই, এ ভালোবাসার কোনো স্থায়িত্ব নাই। এই দুনিয়ায় অনেক সময় বাবা মুসিবতে পড়লে সন্তান কাইটা পড়ে যে এই বিপদ যেন আমাকে না ধরে। অনেক সময় যেই বন্ধু জীবন দিতে চায়, বিপদে পড়লে সেও পালিয়ে যায়, ঠিক না? দুনিয়ার মুসিবত এটা তো ক্ষণস্থায়ী মুসিবত, আসল মুসিবত হলো কিয়ামতের দিন। দুনিয়ায় যারা আমাকে আপনাকে মহব্বত করে, কিয়ামতের ওই মুসিবতে তারা আমার আপনার কাছে কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি।
সেই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। অথচ একটা মানুষ যদি বাহিরে পরিশ্রম করে, কষ্ট করে, 10, 12, 14 ঘন্টা পরিশ্রম করার পরে যখন বাসায় ফিরে সন্তানের চেহারার দিকে যখন তাকায়, এই 14-15 ঘন্টার কষ্ট মুহূর্তের মধ্যে দূর হয়ে যায়। ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে প্রবাসে থাকে, জিজ্ঞাসা করে কষ্ট হয়, কি মন চায়? বলে সন্তানের চেহারাটা দেখতে পারলে কষ্টটা দূর হয়ে যাইত। দুনিয়ার পিতামাতা কষ্ট দূর করার জন্য সন্তানের চেহারা দেখে, মা বাবার চেহারা দেখে, স্ত্রীর চেহারা দেখে, সন্তানের চেহারা দেখে। আর কিয়ামতের কঠিন মুসিবতের ওই কষ্টের সময় কেউ চাইবে না কষ্ট দূর করার জন্য তাদের সন্তানদের দেখার জন্য, বরং ওই দিন দেখা হওয়াটাকে তারা আরো কষ্টের কারণ মনে করবে। এই জন্য কি করবে? পালাইতে থাকবে, কেউ কাছে থাকবে না। তাহলে দুনিয়ার মুসিবত এটা সাধারণ মুসিবত, আসল মুসিবত হলো কিয়ামতের দিন। প্রকৃত কল্যাণকামী কে? আসলে কে আমাকে আপনাকে মহব্বত করে? বাস্তবতা হলো মুসিবতে যে আমার পাশে থাকবে। কিয়ামতের ওই মুসিবতে বাবাও থাকবে না, মাও থাকবে না, স্ত্রীও থাকবে না, সন্তানও থাকবে না। কিন্তু ওই কঠিন মুসিবতের দিন সবাই চিন্তিত থাকবে, কিন্তু আমার আপনার নবী আমাকে আপনাকে ভুলবে না। সবাই চিন্তা করবে নিজের জন্য, নবী চিন্তা করবেন উম্মতের জন্য। মানুষ যখন চিন্তিত থাকে সে এক জায়গায় স্থির থাকতে পারে না। যার বাড়ি বড় সে বিছানায় একটু শয়, ঘুম আসে না, হাঁটাহাঁটি করে, বারান্দায় যায়, উঠান দিয়া পায়চারি করে, আর একবার বাড়ির ছাদে যায়, মানে এক জায়গায় স্থির থাকতে পারে না। নবীজিও তো হাসরের ময়দানে উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত থাকবেন, নাজাতের জন্য চিন্তিত থাকবেন। এই জন্য নবীজিও এক জায়গায় স্থির থাকবেন না। একবার নবীজি দৌড়ায় চলে যাবেন পুলসিরাতের কাছে, না জানি কোন উম্মত এটা পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়। আবার চলে যাবেন হাউজে কাউসারের কাছে, না জানি কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়। আবার দৌড়ায় চলে যাবেন জাহান্নামের কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার চলে যাবেন দৌড়ায় মিজানের কাছে, না জানি ওজনের পাল্লায় কেউ ধরা পড়ে যায়। আবার যদি উম্মতের জন্য সুপারিশের প্রয়োজন হয়ে যায়, আল্লাহর দরবারে ছুটে যাবেন উম্মতের জন্য সুপারিশ করতে। এভাবে নবীজি এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতে থাকবেন, যে কোথাও যেন আমার উম্মত ধরা না পড়ে যায়। সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরগড়ায় পৌঁছিয়ে যাবে। জান্নাতের দরজা বন্ধ, খোলা হবে না। জিজ্ঞাসা করা হবে, কি ব্যাপার, বন্ধ কেন, খোলো না কেন? বলে, যিনি আসলে খোলা হবে তিনি আসেন নাই। কে তিনি? কোথায় তিনি? বলে, তিনি হাসরের ময়দানে আছেন। কি করেন? বলেন, উম্মতের চিন্তায় চিন্তিত। তিনি ততক্ষণ পর্যন্ত, আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না, ততক্ষণ না যতক্ষণ না তার ওই উম্মত তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা যতক্ষণ তিনি না পাবেন, ততক্ষণ পর্যন্ত নবী নিজে জান্নাত অভিমুখে রওনা হবে না। তার যে উম্মতের যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারেও জান্নাত নিশ্চিত করবেন, এরপরে নিজে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। অথচ ওই হাসরের ময়দানে আমাকে আপনাকে, দুনিয়াতে যাদেরকে আমরা প্রিয়জন মনে করি, এরা কেউ আমাদের চিনবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এই মহব্বত, ভালোবাসা কত গভীর, কত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবা কিরাম নবীজির সাথে, নবীজি পথ চলতেছেন, হঠাৎ করে তিনি বলেন, আমার ভাইদেরকে আমার দেখতে মন চায়। সকলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবীজি বলেন, না, তোমরা আমার সাথী। তাহলে আপনার ভাই কারা? নবীজি বলেন,
আমার পরে আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে তারাই হলো আমার ভাই। যারা আমারে মাইনা চলবে এরাই হলো আমার ভাই। এর দ্বারা কি বোঝানো যায়? কিয়ামত পর্যন্ত যত মানুষ নবীর আদর্শ অনুসরণ করবে এদের প্রতি নবীজি যে তার ভালোবাসা আছে এই কথা আমাদেরকে জানায় দিয়ে গেছে। অনেক সময় অনেক মানুষের দ্বারা কষ্ট পাওয়ার কারণে তাদের প্রতি আমাদের মহব্বত ভালোবাসা থাকে না। অনেক সময় যদি সন্তান বাবাকে কষ্ট দেয়, কত বাবা আছে মরার সময় ওসিয়ত করে যেন আমি ওর মুখটা না দেখি, আমি মরলে যেন ও আমার জানাজায়ও না আসে। রাগ হইয়া অনেক বাবা এরকম অভিশাপ দেয় না? দেয়। কত আপনজন কষ্ট পাওয়ার কারণে আপনজনের মাধ্যমে তার সাথে সম্পর্কই রাখে না, বদদোয়াও করে। কিন্তু নবীজি উম্মতের দ্বারা কত আঘাত প্রাপ্ত হয়েছেন, কখনো উম্মতের জন্য বদদোয়া করেন নাই। নবীজি গেছেন তায়েফে, কাফেররা কি পরিমাণ আঘাত করেছে আমার আপনার নবীজির গায়ে। পাথরের আঘাতে নবীজির গায়ের মধ্যে ক্ষত হয়ে গেছে, রক্ত বেয়ে গা ভিজে গেছে, জামা ভিজে, রক্ত পা বেয়ে জুতার মধ্যে পড়ে, রক্ত শুকিয়ে জুতা পায়ের সাথে আটকে গেছে। স্বাভাবিকভাবে অনেকে রক্তদান করেছেন। 200-250 গ্রাম রক্ত যদি শরীর থেকে বের করা হয়, যার রক্ত নেওয়া হয় অনেক সময় অজ্ঞান হয়ে পড়ে যায়, উঠতে পারে না। অথচ নবীজির গা দিয়ে কি পরিমাণ রক্ত বের হয়েছে, জামা ভিজে, পা বেয়ে রক্ত পড়ছে, জুতা আটকে গেছে পায়ের সাথে রক্ত শুকিয়ে। পড়ন্ত বিকালে নবীজি এক জায়গায় বিশ্রাম নিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এসে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আমার সাথে একজন ফেরেশতা পাঠানো হয়েছে যে আগে আসে নাই। এইবার ওই ফেরেশতা এসে নবীজিকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড়ের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে আপনার আদেশ পালনের জন্য আপনার কাছে পাঠিয়েছে। আপনি যদি নির্দেশ দেন যে এদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তাহলে 2 পাহাড় দিয়ে আমি এদেরকে পিষা দিব, অস্তিত্বহীন হয়ে যাবে। আপনার সাথে এমন আচরণ করছে, আপনি শুধু যদি নির্দেশ দেন তাহলে 2টা পাহাড় দিয়ে এদেরকে কি করব? পিষে দিব। এখনো ক্ষত তো শুকায় নাই, রক্তও আছে। নবীজি চিন্তা করতেছেন যে এরা হয়তো কথা মানবে না, কিন্তু এদের পরবর্তী প্রজন্ম তো কথা মানতে পারে, ঠিক কিনা? নবীজি ক্লান্ত দেহ নিয়ে বিশ্রাম করতেছিলেন। এই কথার পরে একটু সোজা হয়ে উঠে বসছেন। ফেরেশতা বলে, আপনি নির্দেশ দেন 2 পাহাড় দিয়ে এদেরকে পিষে দেই। আর নবীজি এদের কথার জবাবে, ফেরেশতার কথার জবাবে বলে, বাল আরজু আন ইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি কেমন যেন বলে, তুমি আমারে বলতেছো আদেশ দেন পিষা শেষ করে দেই, অথচ আমি এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা হয়তো এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে, এমন এক সম্প্রদায় বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। তাহলে যারা দুনিয়ায় আসে নাই তাদের ব্যাপারেও নবীজি চিন্তিত। এরা হয়তো অন্যায় করছে, কিন্তু এদের সন্তানরা নাও করতে পারে, ঈমান আনতে পারে। একটা মানুষের হৃদয়ে তার উম্মতের প্রতি কত ভালোবাসা মহব্বত থাকলে এই কথা বলতে পারে। এর আগে নবী তো দোয়া করছে এরকম, নূহ আলাইহিস সালাম উম্মতের অবাধ্যতায় বাধ্য হইয়া দোয়া করছে, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বলছে, আল্লাহ এই জমিনের একটা কাফিরও আপনি ছেড়ে দিয়েন না। অথচ আমার আপনার নবী যাদের দ্বারা নির্যাতিত হইছেন তাদের ব্যাপারেও বদদোয়া করেন নাই।
এর চাইতে মোহাব্বতের বহির প্রকাশ আর কি হতে পারে? এখন একটা বিষয় হলো, নবীজি আমাদের কত মোহাব্বত করেন, ভালোবাসেন। দুনিয়ার মানুষের কথা বাদ দেন, নবীজির হাদিসগুলো এক পাশে রাখেন। কিছু মানুষের কথা আছে, মানুষ এত বিশ্বাস করে 1000 জন যদি বলে, তার বিপরীতে ওই একজনের কথা মানুষ বেশি বিশ্বাস করে। এমন অনেক বিশ্বস্ত মানুষ আমাদের সমাজে এখনো আছে না নাই? আছে। আমার আপনার নবী আমাকে আপনাকে, আমাদের নবী আমাদেরকে কত মোহাব্বত করে, ভালোবাসে, কথা আল্লাহ তাআলা জানিয়ে দেন। আমাদের প্রতি নবীজির ভালোবাসা কত বেশি, উম্মতের প্রতি নবীজির ভালোবাসা কত, আল্লাহ তাআলা সেই কথা জানিয়ে দিয়ে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে। সেই রাসূল তোমাদের জন্য কেমন? আল্লাহ তাআলা এক নম্বরে বলেন, তিনি হলেন তার উম্মতের জন্য আজিজ, আজিজুন আলাইহি মা আনিতুম। তার মানে তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে উম্মত যেটাতে কষ্ট পায়, নবীও সেটাতে কষ্ট পায়। সহজ কথায় সমব্যথী। সমব্যথী মানে উম্মতের ব্যথা নবীজি অনুভব করে, উম্মতের কষ্ট নবীজি অনুভব করে। এখন একজন আরেকজনের কষ্ট অনুভব করে কখন? বলে দুইজনের মধ্যে মোহাব্বতের গভীরতা বেশি হয় যখন। মনে করেন একজন লোকের সন্তান ছোট, অসুস্থ হয়েছে, 2, 2.5, 3 বছর বয়স, ছোট বাচ্চা, আব্বু আব্বু ডাকে, অনেক মোহাব্বত করে সন্তানকে, বাবা। গভীর রাত, সন্তানের প্রচন্ড জ্বর উঠছে, গা ফেটে যাচ্ছে গরমে, চোখগুলো বের হয়ে যাচ্ছে মনে হয় যন্ত্রণায়। এই ছোট বাচ্চা কষ্টে আওয়াজ করতেছে, আহ আহ, অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। গভীর রাত, দোকান খোলা নেই, ডাক্তারের কাছে যাওয়ার উপায় নেই, অসুস্থ সন্তান। বলেন তো এই অবস্থায় মা বাবা ঘুমায় থাকবে নাকি? ঘুমায় থাকবে? থাকবে না। মা বাবা সন্তানের পাশে বসা, সন্তান জ্বরের তীব্রতায় উল্টা পাল্টা কথা বলতেছে, সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা। বলেন তো ওই অবস্থায় সন্তান জ্বরাক্রান্ত হয়ে যতটা কষ্ট পায়, তার পাশে বসে থাকা তার মা বাবা ওই সন্তানের চাইতে কষ্ট কম পায় নাকি? কম পায়? আরো বেশি পায় মা বাবা। কথা কি বুঝেন? আওয়াজ টাওয়াজ দিয়েন, চুপ করে আছেন। বলেন তো ওই সন্তানের তো অসুস্থতা, জ্বর, সে যা কষ্ট পায়, ওই সন্তানের পাশে বসে থাকা মা বাবা কষ্ট বেশি পায় না কম পায়? নিঃসন্দেহে বেশি পায়। এই বেশি পাওয়ার কারণ কি? আর একজনের সন্তান অসুস্থ হইলে আমার তো ওই পরিমাণ কষ্ট হবে না। যার সন্তান তার কষ্ট বেশি হয় কেন? বলে আমি ওনার সন্তানরে মহব্বত করি কতটুক, উনি তো বেশি মহব্বত করে, এই জন্য তার কষ্টটা সেও অনুভব করতে পারে। এখন বলেন, মা বাবা সন্তানের কষ্টে কষ্ট পায় মহব্বতের কারণে, নবী উম্মতের কারণে, কষ্টের কারণে কষ্ট পায়। মা বাবা সন্তানকে যতটুক মহব্বত করে, নবী তার উম্মতকে মহব্বত বেশি করে না কম করে? এজন্যই মহব্বতের কারণে উম্মতের জন্য যেটা কষ্টের, একথাই আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আজিজ, সমব্যথী। তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলেন হারিসুন আলাইকুম, তিনি হলেন তোমাদের জন্য কল্যাণকামী। আমার আপনার নবী সব সময় উম্মতের জন্য কল্যাণ কামনা করতেন। সব জায়গায় উম্মতের জন্য যেন কষ্টকর না হয়ে যায় এই চিন্তা করতেন। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা
প্রত্যেকটা নবীকে তার উম্মতের জন্য একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছে এবং এই দোয়া কবুলের প্রতিশ্রুতিও আল্লাহ তাআলা দিয়েছেন। সব নবী তার উম্মতের ব্যাপারে ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলছে, আর আমার আপনার নবী ওই দোয়াটাকে সংরক্ষণ করে রাখছে। কিয়ামতের দিন উম্মতের ওই কঠিন মুসিবতের দিন আমার আপনার নবী উম্মতের জন্য সুপারিশ হিসাবে ওই দোয়াটাকে করবে। কারণ নবী জানেন এই দোয়াটা দুনিয়ায় করার চাইতে আখিরাতে যদি করা হয় আমার উম্মতের জন্য কল্যাণ বেশি হবে। এজন্য নবী সব সময় উম্মতের কল্যাণের বিষয়ে খেয়াল রাখতেন, কল্যাণকামী ছিলেন নবী, এটা সবার জন্য। তবে মুমিনদের জন্য নবীজি তো স্পেশাল কোনো কিছু। আপনি আপনার আত্মীয়র সন্তানদের যতই মোহাব্বত করেন না কেন নিজের সন্তানের চাইতে বেশি করবেন না। কেউ করবে বলেন? কেউ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব উম্মতকে ভালোবাসেন, কিন্তু যেই উম্মত ঈমান আনছে তাদেরকে বেশি ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা মুমিন উম্মতের প্রতি নবীজির স্পেশাল ভালোবাসার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিন উম্মতের প্রতি নবীজির ভালোবাসা কেমন? আল্লাহ তাআলা বলেন এই নবী তার মুমিন উম্মতদের জন্য হলো রাউফুর রহিম। রাউফ আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম, রহিম গুণবাচক নাম। দুনিয়ার কোন সৃষ্টি মাখলুক রাউফুর রহিম হতে পারে না। কোন মানুষ রাউফুর রহিম হইতে পারবে? কোন পীর সাহেব হইতে পারবে? কোন আলেম রাউফুর রহিম হতে পারবে? নাউজুবিল্লাহ, শিরক হবে। কিন্তু উম্মতের জন্য নবীর ভালোবাসা কত বেশি! এই বেশি পরিমাণ ভালোবাসা আল্লাহ তাআলা উল্লেখ করতে গিয়ে নিজের সাথে যেই শব্দ ব্যবহার হয় ওই শব্দ নবীর সাথে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন এই নবী এমন নবী যে তার উম্মতের ব্যাপারে রাউফুর রহিম, অতি সদয় পরম দয়ালু, অতি সদয় পরম দয়ালু। আল্লাহ তাআলা আমার আপনার নবীর তার মুমিন উম্মতের প্রতি মোহাব্বত ভালোবাসার কথা বলতে গিয়ে বলতেছেন এই নবী হলো তার মুমিন উম্মতদের জন্য অতি সদয় পরম দয়ালু। আমি আশা করি এতটুকুতে আমরা বুঝতে পেরেছি যে নবীজি আমাদের কত ভালোবাসেন। আপনারা কি বুঝতে পারছেন নবী আমাদের কত ভালোবাসে? বুঝতে পারছেন? নবী এত ভালোবাসে, এই ভালোবাসার কথা প্রকাশ করতে গিয়ে আল্লাহ স্বাভাবিকভাবে এই কথা বলেন নাই যে এই নবী তার উম্মতকে ভালোবাসে। আল্লাহ যদি এতটুকুই বলেন ভালোবাসা অনেক বড়, অনেক গভীর, এতেই বোঝা যায়। কিন্তু এই ভালোবাসার কত গভীরতা, কত মহৎ মহান এই ভালোবাসা উম্মতের জন্য নবীর, এটা বলতে গিয়ে নবীজির শানে আল্লাহ তাআলা নিজের গুণবাচক শব্দ রাউফুর রহিম ব্যবহার করেছেন। এত ভালোবাসা যে এটার কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না, মহাসমুদ্রের তলদেশ খুঁজে পাওয়া যাবে, এভারেস্টের চূড়ায় বারবার পৌঁছানো যাবে, মহাকাশে চলে যাওয়া যাবে, কিন্তু উম্মতের প্রতি নবীজির ভালোবাসার গভীরতা পরিমাপ করা আমাদের সম্ভব নয়। এত ভালোবাসেন এই নবী। এখন যেই নবী আমাদের এত ভালোবাসেন সেই নবীর ভালোবাসার প্রতিদান দেওয়ার দরকার আছে না নাই? আছে। নবী আমাদের এত ভালোবাসেন, সাথে সাথে নবীকেও আমাদের ভালোবাসা, এটা কিন্তু শুধুমাত্র আমলি বিষয় নয়, এটা ঈমানি বিষয়। নবীর ভালোবাসা যার মধ্যে নাই, এক নম্বরে সে তো অকৃতজ্ঞ, দুই নম্বরে তার ঈমানই ঠিক নাই। এই জন্য নবীর ভালোবাসার প্রতিদান আমাদের দেওয়ার দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না
যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে, তার মানে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে, মা বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে, স্বয়ং নিজের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আমার জীবনের পরে সবচাইতে বেশি ভালোবাসি। নবীজি বললেন, না হয় নাই। একটু পরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তার মানে নবীর ভালোবাসা হবে নিজের জীবনের চাইতেও বেশি। একটা মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য সব কিছু করতে পারে, কিন্তু আফসোস আমরা এমন নবীর উম্মত হওয়ার পরেও নবীকে ভালোবাসতে গিয়া সব কিছু করতে পারি না। জীবন তো সব সময় দেওয়া লাগে না, কিন্তু কিছু কিছু সময় আছে মহব্বতের প্রকাশ করার জন্য কিছু বিষয় করা লাগে, এগুলো আমরা করতে পারি না। আমাদের অভ্যাস হইলো আমরা একবারে লাস্টেরটা দিব, জীবন দিব, কিন্তু অন্য কিছু করতে পারবো না। বুঝেন নাই? শুধু জীবনই দিব, অন্য কিছু করতে পারবো না। এখন যার মুখে দাড়ি নাই, এর যদি বলি দাড়ি রাখেন, নবীরে তো মহব্বত করেন জীবনের চাইতে বেশি। এখন জীবনের চাইতে যাকে বেশি মহব্বত করি, তার অনুসরণ করতে গিয়ে, তাকে ভালোবাসতে গিয়ে মানুষ যদি দুই চার কথা বলে, তাতে কোনো অসুবিধা আছে? অসুবিধা নেই। দুনিয়ার নিজামটা কি? দুনিয়ার নিয়ম হলো কোন প্রভাবশালী ব্যক্তির পক্ষে কথা বলতে গিয়ে কেউ যদি তাকে কিছু বলে, আর এই খবরটা যদি প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছায় যে ভাই অমকে আপনার পক্ষে বলতে গিয়ে, আপনার কথা বলতে গিয়ে মানুষের বেশি কথা শুনছে, এখন যার পক্ষে বলতে গিয়ে বেশি কথা শুনলো, ওই লোকের কাছে যখন খবরটা পৌঁছাবে, যে বেশি কথা শুনছে, বলেন তো তার প্রতি তার মহব্বত বাড়বে না কমবে? আগে অপরিচিত হলেও এখন পরিচিত হয়ে যাবে, আগে না চিনলেও এখন চিনবে, আগে কাছে আসতে পারতো না, এখন পাশে নিজে ডাইকা বসাবে। তাহলে নবীজির মহব্বত, নবীজির অনুসরণ করতে গিয়ে যদি মানুষের কথা শুনতে হয়, দুনিয়ার নেতার জন্য কথা শুনে যদি নেতার মহব্বতের পাত্র হওয়া যায়, নবীর অনুসরণ করতে গিয়ে, মহব্বতের বহির্প্রকাশ করতে গিয়ে যদি মানুষের কথা শুনতে হয়, তাহলে নবীজির প্রিয় পাত্র হওয়া যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের উচিত নবীজির মহব্বতের বহির্প্রকাশ করা, নবীজিকে মহব্বত করা। এখন প্রশ্ন হলো, কেমনে আমরা নবীকে মহব্বত করব? আবু বকর নবীজিকে সামনে পেয়েছে, মহব্বতের প্রকাশ করতে গিয়া নিজের সব সম্পদ নবীজির পায়ে হাজির করছে। নবীজিকে সামনে পেয়েছে আবু বকর, নবীজির জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেছে। নবীজিকে সামনে পেয়েছে তালহা, শত্রুর অস্ত্রের সামনে নবীজির জন্য পিঠটাকে ঢাল বানায়া দিছে। আমরা তো নবীকে সামনে পাই নাই, নবীকে কেমনে মহব্বত করব? আমার আপনার নবীকে কেমনে মহব্বত করতে হবে? নবীকে মহব্বত করার পদ্ধতি দুনিয়ার কারো কাছ থেকে শেখা লাগবে না। আমার আপনার নবীকে মহব্বত করার পদ্ধতি স্বয়ং নবী শিখায়া দিয়েছে। আপনি আমি যাকে মহব্বত করব, তার শেখানো পদ্ধতি অনুসরণ করলে ওই মহব্বত ঠিক মতো করা হবে। যদি নিজের মন গড়া পদ্ধতিতে করতে যাই, তাহলে দেখা যাবে মহব্বতের ভিতরে আদবের খেলাফ হয়ে যাইতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য নিরাপদ পদ্ধতি গ্রহণ করাই ভালো, নিরাপদ রাস্তা অবলম্বন করা ভালো। যেহেতু নবীর থেকে তাকে মহব্বত করার পদ্ধতি নবীর থেকেই বলা আছে কেমনে করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার পদ্ধতি আমার আপনার নবী নিজেই জানায়া দেন। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমি নবীকে মহব্বত করলো। আর নবীকে যে মহব্বত করবে, নবী জানায়া দেন
সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। এখন আপনারে এক দেশের টিকিট দেওয়া হয়েছে, যে এই যে হলো আপনার বিমানের টিকিট, এটা দিয়ে আপনি সৌদি আরব যাইতে পারবেন। এই টিকিট দিয়ে 10 দিন সৌদি আরবের মক্কার যেই ক্লক টাওয়ার সেই হোটেলে আপনি থাকতে পারবেন। কত বড় অফার না? যতই অফার থাক, যদি আপনার ভিসা না থাকে যাওয়া যাবে? অফার ঠিক আছে, কিন্তু কি নাই? ভিসা নাই। অফারের ঘোষণা পাইয়া খুশি হইলেন, কিন্তু ভিসা নাই, যাওয়া যাবে না, ওইখানে পৌঁছানো যাবে না। তাহলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতকে মহব্বত করলে। এই অফার পাইয়া গেলাম, কিন্তু এখন জান্নাতে যদি না যাইতে পারি তাইলে তো আর নবীর সাথে থাকতে পারবো না। এখন জান্নাতে যাওয়ার রাস্তা কি নবী তাও বলে দেন। আমার আপনার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আবা উম্মত কারা? নবীজি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে প্রবেশ করবে, যারা আমার আনুগত্য করবে না তারা আবা উম্মত, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে যদি দুই হাদিসকে আমরা একত্রিত করি, অর্থটা কি? বলে নবীকে মোহাব্বত করার পদ্ধতি হইল নবীর সুন্নতকে মোহাব্বতের সাথে অনুসরণ করা। সুন্নতকে মোহাব্বত করতে হবে, অনুসরণ করতে হবে। এই যে লাইট জ্বলতেছে, কত আলো! এখন একটা লাইট দুইটা তার দেওয়া আছে, একটার মধ্যে আছে কারেন্ট আর একটার মধ্যে কারেন্ট নাই। এখন বলেন তো, যদি কেউ চিন্তা করে যেই লাইনটায় কারেন্ট নাই ওইটা বাদ দিয়ে একেবারে পাওয়ার হাউস থেকে সর্বোচ্চ ভোল্টেজের লাইন এক পাশে লাইটের লাগায়া দিবে, যত ভোল্টেজের লাইন লাগানো হোক, যদি আর্থিং লাইন না দেওয়া হয় বিদ্যুৎ কি জ্বলবে? লাইট জ্বলবে? জ্বলবে না। দুই তার লাগবে এই লাইট জ্বালাইতে, দুইটা কানেকশন লাগবে। অনুরূপ ভাবে নবীর মোহাব্বতের বহির্প্রকাশ যদি করতে হয় তাহলে সুন্নতকে মোহাব্বত করতে হবে, অনুসরণ করতে হবে। অনুসরণ এবং মোহাব্বতের মাধ্যমে শুধু নবীকে ভালোবাসা হয় না, নবীকে যে এই দুইটা অনুসরণ করে ভালোবাসার প্রমাণ দিতে পারে সে তখন আল্লাহর মোহাব্বতের পাত্র হয়ে যায়। আমরা চাই না যে আল্লাহ আমাদের ভালোবাসুক, চাই না? চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, তাইলে কি করবা? নবীজিকে আল্লাহ তাআলা বলেন, আপনি বইলা দেন, ফাত্তাবিউনি, আল্লাহরে ভালোবাসতে চাইলে আমার অনুসরণ করো। তার মানে জান্নাতে যাইতে হইলে নবীর অনুসরণ, আল্লাহকে ভালোবাসতে হইলে নবীর অনুসরণ। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। তাইলে কি হবে? তোমাদের আল্লাহকে ভালোবাসা নিয়ে চিন্তা করা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করার কারণে স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে। তোমরা আমার অনুসরণ করো, তাইলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদের ভালোবাসবে কে? আল্লাহ। দুনিয়ার বড় নেতা যদি একজনকে ভালোবাসে, কত পাওয়ার! আর যদি আল্লাহ কোন বান্দাকে ভালোবাসে, তার চাইতে বড় পাওয়ারফুল আর কেউ আছে? আর কেউ নাই। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ কোন বান্দাকে ভালোবাসে আয়াতের মাধ্যমে জানলাম, যেই বান্দা নবীর অনুসরণ করে তাকে আল্লাহ ভালোবাসে। এখন আল্লাহ ভালোবাসলে লাভ কি? নবীজি বলেন, যখন কোন বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে
আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, জিবরাইল, দুনিয়ার অমককে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। আল্লাহ তাআলা যখন জিবরাইল আলাইহিস সালামকে বলে, জিবরাইল আলাইহিস সালামও তাকে ভালোবাসতে শুরু করে। এরপরে আসমানের বাসিন্দাদের মধ্যে ঘোষণা করে দেয়, ও আসমানের বাসিন্দারা, দুনিয়ার অমুক ব্যক্তি ওকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। এইবার আসমানের ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে। হায়রে, অনেক মানুষ আছে এই দুনিয়ার মানুষ তাদেরকে চিনে না, দুনিয়ার মানুষ তাদের চিনে না, তারা এই দুনিয়ার সেলিব্রিটি না, কিন্তু ওই মানুষগুলোকে দুনিয়ার মানুষ না চিনলেও আসমানের বাসিন্দারা তাদের নিয়ে আলোচনা করে। নবীজি বলেন, এবার আসমানের বাসিন্দারা তথা ফেরেশতারা তাকে ভালোবাসতে শুরু করে, সে পরিচিত ব্যক্তি হয়ে যায়। এইবার আল্লাহ তাআলা কি করেন, দুনিয়ার মানুষের অন্তরে ওই ব্যক্তির গ্রহণযোগ্যতা আর ভালোবাসা আল্লাহ ঢুকায়া দেয়। দুনিয়ার মানুষও তাকে ভালোবাসতে শুরু করে। শুধু তাই না, অনেক মানুষকে আমরা ভালোবাসি কিন্তু তার গ্রহণযোগ্যতা আমাদের মধ্যে নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতাও দিয়ে দেয়, মানুষের অন্তরেও তার ভালোবাসা সৃষ্টি করে দেয়। এ দুনিয়ায় অনেক মানুষ এরকম গেছে যে তাদেরকে আমরা ভালোবাসি, তাদের গ্রহণযোগ্যতা আমাদের হৃদয়ের মধ্যে আছে। আমাদের আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি আছেন নাকি দুই একজন? না হুজুর, ভালোবাসি না। আছেন নাকি এই জায়গায়? দুই একজন তো নাই মনে হয়, অন্য জায়গায় থাকে, এই জায়গা তো নাই। আমরা সবাই তাকে ভালোবাসি। আপনাদের কাছে কি ওনাকে অগ্রহণযোগ্য ব্যক্তি মনে হয়? তার মানে দেখেন, উনি আমাদের কোনোদিন চা খাওয়ায় নাই, ওনার ছেলেরা আমাদের এসে বলে নাই যে চা খাওয়াইলাম, আমার আব্বার একটু ভালোবাসেন। কিন্তু ওই যে আসমানের মালিক তাকে ভালোবাসে, আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসে। এই জন্য দুনিয়ার মানুষ যারা, তাদের অন্তরেও তার গ্রহণযোগ্যতা আর মোহাব্বত আল্লাহ ঢুকাইয়া দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে কথার থেকে গেলাম, নবীর অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, নবীর অনুসরণের মাধ্যমেই জান্নাতে যাওয়া যায়, এই কথাই নবীজি জানায় দেন। মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বলেন, যে আমার আনুগত্য করবে জান্নাতে প্রবেশ করবে, আনুগত্য যে করবে না আবা উম্মত, সে জাহান্নামে যাবে। সর্বোপরি কথা হলো, নবীজির সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করলে নবীকে ভালোবাসা হয়, সাথে সাথে নবীর সাথে জান্নাতে থাকা যায়। এইটার চাইতে বড় নিয়ামত আর সাহাবায়ে কেরাম অন্য কিছুরে মনে করতেন না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, গ্রাম্য এক সাহাবী আসছে, গ্রাম্য এক ব্যক্তি আসছে নবীজির কাছে। গ্রামের মানুষ তো সহজ সরল, সে কে বড় মানুষ ওই সব তো বুঝে না, সহজ সরল মানুষ, আইসা যা মন চায় তাই কইয়া দেয়। তা এইরকম গ্রামের কোন মানুষ আসলে সাহাবায়ে কেরাম অনেক সময় খুশি হইতেন, কারণ তারা নবীর কাছে থাকতেন, নবীর প্রতি তাদের তাজিম মুহাব্বতের কারণে অনেক কিছু জানতে মন চাইলেও জিজ্ঞাসা করতে ইতস্তবোধ করতেন। কিন্তু দেখা যাইতো গ্রামের থেকে এক লোক আইসা ধুলা ঝাড়তেছে আর কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে হইব? তার মানে এইরকম লোক আসলে অনেক সময় তারা খুশি হইতো। এরকম নবীজি একজনের সাথে কথা বলতেছে। আদব হইল কি, যখন আপনি কারোর সাথে কথা বলবেন, কথা শেষ হওয়ার পরে আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করতে হবে বা বলতে হবে। এখন গ্রামের মানুষ তো এটা তো বুঝে না, সহজ সরল মানুষ। নবীজি কথা বলতেছে আর সে নবীজির কে আইসা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহি মাতাস সাআ, ইয়া আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? বলার ভাবটা এইরকম, কথার বাচন ভঙ্গি এরকম যে সে কিয়ামতের জন্য রেডি, কিন্তু কিয়ামত আসতেছে না। বুঝেন নাই? আপনি হাটহাজারী গেছেন বা চিটাগাং শহরে জিসির মোড় গেছেন, এমনিই গেছেন, ঢাকা যাবেন, টিকিট টুকিট কাটেন নাই, যা জিজ্ঞাসা করতেছেন গাড়ি কখন আসবে বা গাড়ি কখন আছে। এখন সে আপনারে বলল রাত 11টায়। এখন আপনি বললেন একটা টিকিট দেন তো, 11টার টিকিট কাটলেন। এখন 11টা পার হয়ে 11:30,
এইবার আবার যে তাকে জিজ্ঞাসা করতেছেন গাড়ি কখন আসবে, বলেন তো টিকিট কাটার আগে গাড়ি কখন আসবে আর টিকিট কাটার পরে গাড়ি কখন আসবে? যদিও প্রশ্ন এক, উদ্দেশ্য কি এক নাকি? বাচনভঙ্গিও এক থাকবে না। প্রথমবার আপনি সংবাদ জানতে চাইছেন যে গাড়িটা আসবে কখন, সংবাদটা দাও। আর টিকিট কাটার পরে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরে গাড়ি আসবে কখন জিজ্ঞাসা করার মধ্যে কথা নিহিত আছে কি, যাই মিয়া 11টায় গাড়ি আসার কথা এখনো আসে না কেন? ঠিক কিনা বলেন? এখন ওই ব্যক্তির বলার ভাব হলো এরকম যে কিয়ামতের লেগে রেডি হইয়া আছি, কিয়ামত আয় না কেন, বলার ভাব এরকম আর কি, যে কিয়ামত কখন আসবে। নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করে বলতেছেন, কোথায় ওই ব্যক্তি যে আমারে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে? গ্রাম্য ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করেছি। নবীজি এইবার তাকে পাল্টা প্রশ্ন করতেছেন, মা আদাত লাহা, তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করেছো? লোকটা সহজ সরল জবাব, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। এই জবাবের মধ্যে কোনো লৌকিকতা নাই, কৃত্রিমতা নাই। নবীজি তাকে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা। লোকটা এই জবাব শুনে বাড়ির দিকে হাঁটা শুরু করে দিল। একটু দেখেন, প্রশ্ন ছিল কি, জবাব শেষ হইল কি? শুরু হইছে কিয়ামত কখন হবে, আর শেষ কথা হইল যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে। লোকটা বাড়ির দিকে হাঁটা দিছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর মুখে শুনলাম, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে তার সাথে অবস্থান করবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের পরে এই কথা শুনে আমরা যতটা খুশি হয়েছি, আর কোন কথার দ্বারা এর চাইতে বেশি খুশি হই নাই। তার মানে তারা চিন্তা করতেছে, দুনিয়ায় তো নবীর পাশে আছি, জান্নাতে গিয়ে কি নবীর পাশে পাওয়া যাবে, নবীর সাথে কি থাকা যাবে? এই চিন্তা তাদের মধ্যে ছিল, কিন্তু প্রশ্ন করতে সাহস করে নাই। গ্রামের মানুষ আইসা জিজ্ঞাসা করছে, নবীজি তার প্রশ্নের উদ্দেশ্য অনুধাবন করতে পারছেন, আর ওই জবাবের মাধ্যমে সাহাবায়ে কেরাম তাদের অন্তরের প্রশ্নের জবাব পেয়ে গেছে। চিন্তা করছে, জবাব তো পেয়ে গেছি, কারণ তারা তো নিশ্চিত যে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালো নবীকে বাসি। ঠিক কিনা বলেন? সেজন্য সাহাবায়ে কেরাম নবীর সাথে জান্নাতে অবস্থান করাটাকে কত বড় নেয়ামত মনে করতেন। আমাদেরও নবীর সাথে জান্নাতে অবস্থান করার সুযোগ আছে। কিসের মাধ্যমে? বলে নবীর সুন্নতকে মুহাব্বত এবং অনুসরণ করার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে যদি আমরা জীবন সাজাতে পারি, এক আদর্শবান জীবন আমাদের হবে। নবীজির আদর্শের আলোকে যদি জীবন সাজাতে পারি, আমাদের দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যাবে। এজন্য নবীজির আদর্শ হলো সার্বজনীন আদর্শ। আল্লাহ তাআলা সেজন্য কোরআনুল কারীমের মধ্যে কথা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। এই কথাটা সবাই জানে, অমুসলিমরাও জানে, মুসলিমরাও জানে। শুধু তাই না, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে অনেক সময় অমুসলিম দেশের রাষ্ট্রপ্রধানরাও বিবৃতি দেয় না? কি বলে? অশান্ত পৃথিবীতে শান্তি আনার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ ছাড়া কোনো উপায় নাই। এই বক্তব্য বা বিবৃতি দিল মনে করেন বাইডেন অথবা মোদি, কত সুন্দর বিবৃতি দিছে। এখন অশান্ত পৃথিবীতে শান্তি আনার জন্য তারা কি নবীর আদর্শ গ্রহণ করবে? কিন্তু জানে যে এই আদর্শ অনুসরণ করলে শান্তি চলে আসবে। আমরাও জানি, কিন্তু সবাই মানি না। কিন্তু মানে কারা? কাদের জন্য বাস্তবে নবীজির জীবনের মধ্যে উত্তম আদর্শ আছে, কারা অনুসরণ করে? আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আল্লাহর ব্যাপারে, আখিরাতের ব্যাপারে আশাবাদী। তার মানে আল্লাহর প্রতি যথাযথ ঈমান যাদের আছে, আখিরাতের ব্যাপারে বিশ্বাস যাদের সুদৃঢ়,
আর যারা বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে, এই মানুষগুলোই তারা রাসূলের জীবন আদর্শকে বাস্তব জীবনে পরিণত করে নিজেদের দুনিয়া আখিরাতকেও সুন্দর করে তোলে। এজন্য আমি আপনি যদি পরিবর্তন না হই, আমার আপনার আখলাকের মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে সমস্যা অনেক।